বাংলাদেশের যে বিদ্যমান আইনগুলো রয়েছে সেই বিদ্যমান আইনগুলোতে ইলেকশন কমিশনের যে আরপিও নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিছু বিষয় প্রতিবন্ধকতা রয়েছে। সেই বিষয়গুলো আমাদের কনসিডারেশনে আছে কিভাবে আমরা করব। তবে যে গণ অভ্যুত্থান হয়েছিল এই গণ অভ্যুত্থানে বড় একটি লড়াইয়ের জায়গায় ছিল শ্রমিকরা। ইন্ডাস্ট্রিয়াল জোন থেকে বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট, শ্রমিক, জনতা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে। সেই জায়গা থেকে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ছড়িয়ে দিতে এবং সংগঠিত করতে আমরা আজকের এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে শ্রমিকদের মধ্যে সুসংগঠিত আকারে একটি কোঅর্ডিনেশন কমিটি গঠনের মধ্য দিয়ে কাজ শুরু করব। যে কোঅর্ডিনেশন কমিটি আগামীতে আপনাদের সামনে পুরো বাংলাদেশ থেকে শ্রমিকাঞ্চল বিভিন্ন জায়গা থেকে একত্রিত করে একটি সুন্দর তাদের মর্জি মাফিক ইচ্ছা মতো স্বাধীন একটি সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করবে। সেই জায়গা থেকে আমরা জাতীয় নাগরিক কমিটি শ্রমিকাঞ্চলে শ্রমিকদের সাথে কাজ গুছিয়ে দেওয়ার চেষ্টাটা করব। আমরা এই পর্যন্ত শ্রমিকাঞ্চলের যে 40টা ক্ষেত্র আমরা নির্ধারণ করতে সক্ষম হয়েছি এবং সেই 40টি ক্ষেত্র থেকে 40 জন প্রতিনিধি আমরা এখানে একত্রিত করতে সক্ষম হয়েছি এবং সাথে সাথে বাংলাদেশকে আমরা 24টি জোনে বিভক্ত করেছি। যে 24টি জোন থেকে আমরা প্রতিনিধি রেখেছি, প্রতিনিধিরা সেখানে তাদের সাংগঠনিক দক্ষতা অনুযায়ী শ্রমিকাঞ্চলে জাতীয় নাগরিক পার্টির যে আদর্শ রয়েছে, গণ অভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে, আমাদের যে ঐতিহাসিক এক দফা দাবি ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তা ছড়িয়ে দিতে কাজ করবে। কিন্তু জাতীয় নাগরিক পার্টি শ্রমিক যে সংগঠন হবে তার সাথে সহযোগী এই আইডিয়ার জায়গায় তারা কাজ করবে, কিন্তু আমাদের কোনো লেজুর বা এরকম কোনো বুদ্ধিবৃত্তিক জায়গায় তারা বদ্ধ থাকবে না। তারা স্বাধীনভাবে কাজ করবে, শ্রমিকদের জন্য কাজ করবে, শ্রমিকদের মান উন্নয়নের জন্য কাজ করবে, শ্রমিকদের জীবন যাপন পরিকল্পনা যাতে একটি বাংলাদেশের যে ভবিষ্যৎ বাংলাদেশের আমরা রূপরেখা দিয়েছি সেখানে যাতে তাদেরকে পজিট করা যায় সেজন্য এই অঞ্চলে আমরা কাজ করেছি। আশা করি সবাই স্পষ্ট হয়েছে। জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের মাঝে কোনো গুরুত্ব বা কোনো বোঝাপড়ার জায়গায় ঘাটতি নেই। তবে আপনারা জানেন যে একটি বিশাল গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আন্দোলন এবং পলিটিক্যাল জায়গা দুইটা আলাদা জায়গা। সেই জায়গা থেকে এই গণ অভ্যুত্থানের ছাত্ররা নিজেদেরকে পলিটিক্যাল জায়গাতে ট্রান্সফরমেশন করতেছে। তো সেই জায়গাতে কিছু ক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয়ে থাকে দেশবাসীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং যারা কমেন্ট করেছেন আমরা সেই কমেন্টগুলো ইভ্যালুয়েশন করে দেখেছি। মানুষের এক্সপেকটেশন আমাদের উপর অনেক হাই, সেই ক্ষেত্রে তারা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকে এবং আমরা সেই পরামর্শগুলো নিয়ে থাকি এবং ভবিষ্যতেও আমরা মানুষের এক্সপেকটেশন অনুযায়ী কাজ করে যাব। আমরা এখানে লক্ষ্য করেছি যে আমাদের দলের দক্ষিণাঞ্চলের যিনি মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, সেনা অঙ্গনে একটি নতুন আলোচনার জন্ম দিয়েছে। সেই জায়গা থেকে যে বিষয়টি আমরা স্পষ্টত করতে চাই সেটা হলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন পলিটিক্যাল পার্টি হোক অথবা বিভিন্ন ইনস্টিটিউশন হোক রাজনীতিবিদদের মিটিং হয়ে থাকে, কিন্তু আমরা জনগণের সামনে স্পষ্ট ছিলাম। সেই বিষয়গুলো কিছু কিছু জায়গায় আমরা স্পষ্টত করার চেষ্টা করেছি। কিন্তু যখন পার্টি গঠন হয়েছে সেই জায়গায় আমি বলেছি যে সব মিটিং অথবা জনগণের সামনে যখন বলবে সেখানে যার অপর পক্ষ রয়েছে তারও একটি কনসেন্টের বিষয় থাকে। সেই জায়গা থেকে আমি শিষ্টাচার বহির্ভূত বলেছি এবং আমাদের দলের যে ইমেজ সংকট বা যে প্রসঙ্গটি আপনি অবতারণা করেছিলেন আমি সেক্ষেত্রে ঐক্যমত পোষণ করি না। আমি মনে করি এখানে মানুষের এক্সপেকটেশন রয়েছে, সে জায়গা থেকে তারা পরামর্শ দিয়ে থাকে এবং আমরা দ্রুত গতিতেই এই কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং দলীয় প্রেস রিলিজের মধ্যে আমরা সেগুলা স্পষ্ট করে জনগণের সামনে ব্যক্ত করব। আজকে বেসিক্যালি আমাদের প্রেস কনফারেন্সটা আমাদের একটি শ্রমিক উইং প্রকাশিত হতে যাচ্ছে এবং আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে আগামী 2-3 মাস পরেই আমরা 1 লক্ষ শ্রমিককে একত্রিত করে একটি বড় শ্রমিক সংগঠন ওনারা আত্মপ্রকাশ করবেন। যেহেতু আমি মুখ্য সমন্বয়ক টিমে রয়েছি, আমাদের বেসিক্যালি যে উইংগুলো রয়েছে আমার দায়িত্ব রয়েছে, সেই জায়গা থেকে আজকে আমরা কাজ শুরু করেছি। আশা করি
এই দিবসটি বাংলাদেশের হিস্টোরিক একটি পজিশন হবে, কারণ শ্রমিকদের জন্য বাংলাদেশের খুব ক্ষুদ্রতম জায়গায় কাজ হয়েছে। গণ অভ্যুত্থানে যেহেতু শ্রমিকরা অংশগ্রহণ করেছে, অনেকে আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়ন করার জন্য জাতীয় নাগরিক পার্টি শ্রমিকদের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে। প্রথমত কোথাও কোনো মিটিং হলে সেগুলো জনগণের সামনে, যে কোনো পার্টি যেহেতু জনগণের দল, জনগণ জানার অধিকার রাখে, কিন্তু সেটা জানার একটি প্রক্রিয়াগত পদ্ধতি রয়েছে, যে আপনি যখন কোনো অপর পক্ষের সাথে কোনো মিটিং করবেন, সেই মিটিংয়ের তারও একটি কনসেন্টের বিষয় রয়েছে। এবং সেখানে একটি আপনারা দেখতে পাবেন, বর্তমানে যে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু সেনাবাহিনী জড়িত রয়েছে, এবং আমরাও কিন্তু এই পর্যন্ত 170টি আন্দোলন যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম আমাদের মাঠে কাজ করতে হয়েছে। এবং সেই ক্ষেত্রে অনেকাংশে বিভিন্ন জায়গায় ফেসিবাদী যে দোসররা, তারাও কিন্তু বিভিন্ন সময় সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল, আমরা সেগুলো দমিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের যে প্রশাসনিক ইনস্টিটিউশনগুলো, আমরা যখন মাঠে কাজ করেছি তারাও মাঠে কাজ করেছে, এবং আমরা যখন আমাদের সিভিল ফরম্যাটে কাজ করছি তাদেরও কিছু ফরম্যাট ছিল, তারা আমাদেরকে সহযোগিতা করেছে, হেল্প করেছে। যেহেতু রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো যখন কোনো আন্দোলন চলে, সেই আন্দোলনের ক্ষেত্রে যদি কোনো সিভিল ফরম্যাট মাঠে থাকে, সিভিল ফরম্যাটকে তারা হেল্প করে থাকে। ওই জায়গা থেকে আমাদের বিভিন্ন জায়গায় যাতায়াত ছিল, যোগাযোগ ছিল, এবং মানুষের কাছে এটা সুস্পষ্টত, এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে সব জায়গায় যোগাযোগ থাকে। নট অনলি যা রাজনৈতিক দল, সিভিল সোসাইটি থেকে শুরু করে মিডিয়া কর্মী, সবার সাথেই এই বিষয়টাতে তাদের যোগাযোগ থাকে। কিন্তু গত যে স্ট্যাটাসটি কেন্দ্র করে হয়েছে, সেটা আমি ইতিপূর্বেই বলেছি যে আমরা আজকে বসার পরে আমরা একটা দলীয় প্রেস রিলিজের মধ্যে সুন্দর করে কি হয়েছিল, যা যা জানার আছে দেশবাসীকে আমরা এটা স্পষ্ট করবো সবার সামনে। না, একটি জিনিস হলো যে আলোচনাটা হয়েছে সেটা অনুযায়ী কোনো কনক্লুশনে আসা, আরেকটি আলোচনা হলো বিভিন্নজন বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন কথা বলে যাচ্ছে, কিন্তু এক্সাক্ট যে আলোচনা আমাদের ওইখানেরও কিছু যে দ্বিতীয় যে পক্ষ রয়েছে তাদেরও কিছু কনসেন্টের বিষয় রয়েছে। আবার যেটা সেনা সদর থেকে যে বক্তব্য এসেছে সেটা কিন্তু একটা মুখপাত্রের মাধ্যমে, আমরা আইএসপিআর এই পর্যন্ত কোনো এই ধরনের কোনো নিউজ এখনও দেখি নাই। আমরা যখন সেনা সদর থেকে এই ধরনের কোনো ব্রিফিং বা আইএসপিআরের মাধ্যমে কোনো কিছু জানবো, তাহলে আমরা সেখানেও পার্টির প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই বিষয়ে অবগতি করব। এর মধ্যে হলো আপনারা দেখেছেন আমাদের দলীয় এখন কোনো এই পর্যন্ত স্ট্যান্ড যায় নাই। তো ফলত বিভিন্ন পার্টির লিডাররা হলো বক্তব্য দিয়েছেন, এবং সেনা সদর থেকেও আমরা দেখেছি হলো তাদের একজন মুখপাত্র যার নাম উল্লেখ করা হয়নি, সেখান থেকেও একটি বক্তব্য এসেছে। তো এই জন্য আমরা দেশবাসীকে অনুরোধ করব, সাংবাদিকবৃন্দ অনুরোধ করব, আইএসপিআরকে বক্তব্য দিচ্ছে, এবং আমাদের দলীয় ফোরাম থেকে প্যাডে যে প্রেস রিলিজ দিচ্ছে সেটার জন্য অপেক্ষা করার জন্য। তো আমরা দুটো জায়গায় থেকে বক্তব্য আসার জন্য আমরা একটু অপেক্ষা করতে হবে। আপনারা দেখেছেন যে এখানে কোয়েশ্চেনটা এসেছিল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ প্রশ্ন। নিষিদ্ধকরণ প্রশ্নে সেখানে আপনারা জানেন যে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে একটি কোয়েশ্চেন এসেছিল। তো এইখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য এসেছে। আপনারা বিএনপির একটি বক্তব্য দেখেছেন যে সালাউদ্দিন সাহেব বলেছিল আওয়ামী লীগ নিষিদ্ধকরণ। তো সেখানে নিষিদ্ধকরণ প্রশ্নে বা তাদের যে ইলেকশন কমিশনের যে নিবন্ধন প্রক্রিয়া, সে বাতিলক্রমে কিন্তু মাঠে একটি আন্দোলন শুরু হয়েছে, এবং সেই আন্দোলনের জায়গায় কিন্তু যখন মাঠে আন্দোলন শুরু হয় তখন কিন্তু মাঠে মিলিটারি ফোর্সও আছে এবং পুলিশ ফোর্স অ্যাক্টিভ আছে। তখন সেখানে কিন্তু বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন জনের সাথে আলোচনা হয়, এবং সেই আলোচনায় থেকেই এতটুকু আলোচনার গড়িয়েছে, এবং এটা কিন্তু আলোচনার সূত্রপাত হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রক্রিয়া প্রশ্নে। এবং আমরা গত 6 মাস পর্যন্ত বলে আসছি যে আওয়ামী লীগের যে মানুষগুলো অথবা যারা খুনি ছিল, ডিরেক্ট খুনের সাথে ইনভলভমেন্ট ছিল, যারা বিভিন্ন জায়গায় সেনাবাহিনী বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, আমরা তাদেরকে স্পষ্ট বক্তব্য বলেছিলাম দেশবাসীর সামনে যে এই বিষয়ে বক্তব্যগুলো স্পষ্ট করার জন্য, এবং আমরা সেই বিষয়ে স্পষ্ট বক্তব্য পাওয়া পর্যন্ত আমরা কাউকে পর্যন্ত বিশ্বাস করতে পারছি না। কারণ জনগণের জায়গা থেকে যারা বিভিন্ন জায়গায় খুন করে আশ্রয় নিয়েছিল তাদের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য আসা ছাড়া বাংলাদেশের যে বর্তমান যে সংকট রয়েছে তা থেকে আমাদের উত্তরণ করা সম্ভব নয়। কিন্তু ঘটনাগুলো চলমান, প্রবহমান, এবং সেই জায়গা থেকে আওয়ামী লীগের কোশ্চেনটা যেহেতু এখন অনেক বেশি মানুষের সামনে এসেছে, এবং তারা দেশি বিদেশি অনেকগুলো আন্তর্জাতিক চক্রান্ত করে যাচ্ছে, এবং অন্যান্য দেশের যে অ্যাম্বাসেডারগণ রয়েছেন তারাও যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ফরম্যাটে কথাগুলো বলে যাচ্ছেন, তখনই কিন্তু আমাদের সামনে এসেছে। তো সেই জায়গা থেকে আমরা স্পষ্টত করেছি, এবং গত কয়েকদিন ধরে আমাদের যিনি
যিনি দলীয় প্রধান নাহিদ ইসলাম এবং সেক্রেটারি জেনারেল আক্তার হোসেন স্পষ্টত করেছেন, রিফাইন্ড হোক যেই কোনো মূল্যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার নাই। আমরা এই বিষয়ে ঐক্যবদ্ধ থাকব, সেটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হোক, যেই কোনো প্রতিষ্ঠান হোক, কেউ যদি আমাদের সামনে দাঁড়ায় আমরা সে যুদ্ধ চালিয়ে যাব ইনশাআল্লাহ। এবং সেই ক্ষেত্রে সেনাবাহিনীর থেকে আমরাও তাদেরকে বলবো যে আপনারা দায়িত্বশীল আচরণ করুন, পলিটিক্যাল ম্যাটার, পলিটিক্যাল যারা পার্সন দল রয়েছে তাদেরকে আপনারা ডিল করতে দেন, এবং এখানে বিভিন্ন জায়গা থেকে যদি কোনো গোষ্ঠী বিভাজনের প্রচেষ্টা চালায় সেটা নিয়ে এনসিপি ঐক্যবদ্ধ ছিল, থাকবে এবং ভবিষ্যতে বাংলাদেশের পক্ষে কাজ করে যাবে। আমরা শ্রমিক অঞ্চলে কিন্তু শ্রমিকরা আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং মাঝখানে কিন্তু শ্রমিকদের বড় বড় আন্দোলনগুলো হয়েছিল। তো আমরা যখন শ্রমিকদের কাছে গিয়েছি তাদের আমরা দেখেছি মানবতার জীবনযাপন, এবং যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, শহীদ হয়েছিল, আহত হয়েছিল, তাদের ফ্যামিলির সাথেও আমরা যোগাযোগ আছে আমাদের, সেখান থেকে আমরা দেখেছি। এবং আমরা গত 6 মাস শ্রমিক অঞ্চলে কাজ চালিয়ে যাচ্ছি যাতে শ্রমিকদেরকে বাংলাদেশে একটি সুন্দর জীবনযাপনের আমরা ব্যবস্থা করতে পারি। এটা আমাদের নৈতিক একটি দায়িত্ব এবং বাংলাদেশের সব সিটিজেনের একটি নৈতিক দায়িত্ব। সেই জায়গা থেকে আমরা মোটর শ্রমিক থেকে শুরু করে পার্লার শ্রমিক, পোশাক শ্রমিক, পরিবহন শ্রমিক, লেখক শ্রমিক, হাট শ্রমিক, বিভিন্ন নৌযান শ্রমিক, রিক্সা শ্রমিক, প্রাইভেট কার শ্রমিক, বিবিধ বন্দর শ্রমিক, সব জায়গাতে আমরা তাদের সাথে কানেক্ট করার চেষ্টা করেছি। যখন আমরা একটা জায়গায় উপনীত হয়েছি যে এখন আমরা একটি সাংগঠনিক স্ট্রাকচারের মধ্য দিয়ে শ্রমিক অঞ্চলকে সংগঠিত করতে পারবো, সেই জায়গায় আমরা উপনীত হয়ে আজকে জাতীয় নাগরিক পার্টি গঠন হওয়ার পর আজকে আমরা এই প্রেস কনফারেন্সে দেশবাসীর সামনে উপস্থিত হয়েছি। এবং আমরা একটি কোঅর্ডিনেশন কমিটি বা সমন্বয়কারী কমিটি গঠন করেছি, যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি দেশের আনাচে কানাচে শ্রমিক অঞ্চলের ঘরে ঘরে ছড়িয়ে পড়ার জন্য এবং তাদের জীবনযাপনগুলো উন্নয়ন করার জন্য একটি সুন্দর কমিটি গঠনের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। বাছাইটা হলো আমাদের একজন যুগ্ম সমন্বয়ক একটি টিম ছিল নাগরিক পার্টির, যারা বিভিন্ন সার্চ প্রক্রিয়ার মধ্যে গিয়েছে যাতে এখানে কোনো দোষর না থাকে, কোনো আওয়ামী লীগের প্রিভিয়াসলি যারা বিভিন্ন জায়গায় শ্রমিকদের শোষণ করেছে কোনো শোষণকারী যাতে অ্যাক্টিভ না থাকে, সেই জায়গা থেকে যারা শোষিত ছিল আমরা শোষিতদের খুঁজে পেয়েছি এবং শোষিতদের এই বঞ্চনা থেকে মুক্তির জন্য তাদেরকে আমরা সংগঠিত করে আজকে কাজের যাত্রা করেছি। প্রথম হলো শ্রমিকাঞ্চলে যারা কাজ করবে আমরা শোষিতদের পক্ষে, শোষিতদেরকে আমরা তাদের বঞ্চনা থেকে মুক্তি দেওয়ার পক্ষে। যদি কোনো শোষণকারী শোষণের জন্য আমাদের শ্রমিক অঞ্চলে কাজে অ্যাক্টিভ হতে চায় আর তাদের সুযোগ নেই, এবং যারা এখানে শোষিত পিওর যারা শ্রমিক রয়েছে তাদের যেই বঞ্চনা গত 53 বছরে বাংলাদেশে ঘটেছে তাদের অধিকারের জন্যই আমরা কাজ করে যাব। তারা অধিকার হরণ করতে চায় এবং অতীতে করেছে, এমন সকল অধিকার হরণকারী বা ভবিষ্যতে করতে ইচ্ছুক তাদের জায়গা জাতীয় নাগরিক পার্টির কোনো জায়গাতে তাদের অবস্থান হবে না।